কানু কাকুর দোকান থেকে 5 পয়সার লালাবে নিয়ে আসো তো। কতবার তোমাকে বলেছি কানু কাকু না, কানু আঙ্কেল। আচ্ছা, নিয়ে আসো। আর আমার চিড়ে ভাজা? ওহ, বাড়িতে ঠিক আছে। আছে। এই জন্যই বলেছি একদম ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ানোই ভুল হয়েছে। দেখেছো তো? আচ্ছা ঠিক আছে। ভাই আর ভাল লাগছে না, আর একটু লাগবে বুঝিস তো। চ একটু একটু নিয়ে আসি। এইভাবে এরকম করলে হবে না কিন্তু। এই বাবাই আসছে, দেখ দেখ বাবাই আসছে। আরে দেখবি তো। কানু আঙ্কেল 5 টাকার আবির দেবে? হ্যাঁ দিচ্ছি। এই এদিকে আয়। রং খেলিস নি না আঙ্কেল, কেন? কালকে আমার জ্বর হয়েছিল, এই জন্য মা রং খেলতে মানা করেছে। হ্যাঁ, কই দেখি। জ্বরই তো নেই। হ্যাঁ আঙ্কেল, অল্প আছে। মিথ্যে কথা বলছিস? কালকে ছিল। কালকে ছিল, ওই জন্য কালকে খেলিস নি। আজকে খেলবি তো? আচ্ছা আয় আয় এদিকে বস। এত মিষ্টি কেন রে তুই? আঙ্কেল এরম করবেন, আমার ভাই, ভালো লাগে ছেড়ে না। না। আরে ভাই। কি হবে কিছুক্ষণ। আরে ভাই, ছেড়ে, ছেড়ে। আঙ্কেল চুপ এরম হয়ে- করবেন, আমার ভালো ছেড়ে লাগে না। নাও ভাই, আঙ্কেল দোকানের এরম ভেতরে করবেন রং না। নিয়ে যায়। না, না, বাইরেই দাও। চল রং দেবো। না ভেতর প্রচুর রং আছে, চল চল না প্রচুর চল না, বাড়ি চল, চল, যাবো খেলবো, চল, আমি। চল চল, আরে কিচ্ছু হবে না, চল। আরে আঙ্কেল ছেড়ে দাও, আমার লাগছে, আমার ভালো লাগছে না। আঙ্কেল ছাড়ো, আঙ্কেল ছাড়ো বলছি, আমায় ছেড়ে দাও না। আমি বাড়ি যাবো, ছেড়ে দাও না প্লিজ আঙ্কেল, ছেড়ে দাও না আঙ্কেল। অনন্যবাবু এখন কোথায় আছেন? ওনার কি আমি কোনো ছবি দেখতে পারি? বাবাই এখন বীরভূমে আছে। ছবি দাঁড়ো, আমাকে একটু খুঁজতে দাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ভালো থাকবেন। এসব জেনে তোমার কি লাভ হলো? স্যার, না জানলে হয়তো আমি অনেক বড় ভুল করতাম। ওদের যে খুন করেছে সে নির্দোষ। ভালো থাকবেন স্যার, ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ। Come on, come on, come on. ধরুন চিত্তবাবু। ওহ আরে চিত্তদা, ফোন ধরুন। গামছা কোথায় গেল আমার? এই থানাটা তো ডিসিপ্লিন বলে কিছু থাকছে না। কি পাওয়া গেল? স্যার স্যার আমার ফোনটা তো স্যার চার্জ চলে গেছে স্যার, আর বৃষ্টিতে তো সব পোল পড়ে ফোনগুলো সব ডেড কার হয়ে সাথে গেছে। ফোনে এত কথা বলো, চার্জ চলে যায়? আর গোটা থানায় আর একটাও কোনো কারো ফোন পেলে না তুমি? সেটা দিয়ে রিং করতে পারছো না? হ্যাঁ করছি। What? একটা ভাড়া করা থানা, ডেড ফোন, এটা কি? কি কি করি স্যার? মিসিং ডায়েরি করো। কার স্যার? আপাতত নিজেরটা করো। স্যার
নিজের মিসিং ডায়েরি কি করে করবো আমি? আমি মিসিং হয়ে গেলে তারপরে কে যাবে ডায়েরি করতে? সাজে কি সব বলছে না পাগল। আচ্ছা দাদা প্লিজ একটু ফাস্ট চালান, ফাস্ট ফাস্ট প্লিজ প্লিজ। আমি শনি মন্দিরটা ঘুরে আসছি। শাক তো অনেকক্ষণ বেজে গেছে, এত দেরি করলে হয়? কাল থেকে আর হবে না। ধরছি ধরছি। হ্যালো, আরে চিত্তবাবু আপনি কোথায় আছেন? কখন থেকে আপনার ফোন ট্রাই করে যাচ্ছি। এই তো শনি মন্দিরে পুজো দিচ্ছি। ওই সব ফেলে আপনি এক্ষুনি থানার পাশে নেতাজি স্ট্যাচু আছে, আপনি সেখানে আসুন, আমি ওখানেই আছি। আর শুনুন, আমি এখানে ফিরে এসেছি, এই কথা যেন আর কেউ না জানতে পারে। তোর সবাই খুঁজছে আপনাকে। স্যার স্যার, আপনাকে কেউ দেখেনি তো? চলুন চলুন। মুশকিল। কিছু করেছে। এই ঘাটের সামনে বাড়িটা। এইটা কি হয়েছে স্যার? স্যার বলুন না স্যার, কি হয়েছে স্যার? চিত্তবাবু আপনার মনে আছে সেদিন আপনার থেকে চাবি নিয়েছিলাম আমি? হ্যাঁ। তারপর আমি কিছু পুরনো ফাইলস ঘেটে দেখি, সেখান থেকে চিত্তবাবু, চিত্তবাবু, হ্যাঁ ঠিক আছেন? হ্যাঁ স্যার, আমাকে একটা কল করতে হবে। কল? না না চিত্তবাবু, আমার কথা শুনুন। ম্যাটারটা কিন্তু আপনারা আমার মাঝখানে আছে, এটা যদি বাইরে ফ্ল্যাশ আউট হয় অনেক বড় প্রবলেম হতে পারে। আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? স্যার আপনি বুঝতে পারছেন না স্যার, কারণটা খুব পার্সোনাল। কি পার্সোনাল? আমি ঠিক বুঝতে পারছি না কি। স্যার স্যার আপনার মনে আছে আমরা যেদিন মৌসুমীর বাড়িতে যেদিন গেছিলাম, আমি একটা ডাকনামে ডেকেছিলাম ওকে। হ্যাঁ মানে তার সাথে এর কি সম্পর্ক? আছে স্যার,
আছে। আমরা এতদিন ধরে যাকে খুঁজছিলাম না স্যার, আপনি যার ছবিটা দেখলেন আজকে, তার ডাকনাম আমাদের বন্ধু বাবাই, অনন্য মিত্র স্যার। হোয়াট? হ্যাঁ স্যার। তার মানে স্যার, পাকেই তো পদ্মফুল ফোটে, বুঝতে পারিনি। স্যার আমি বরঞ্চ কলটা করে নিই। তিনি তোর বাবাই দা ফিরে এসেছে। রাধা কাকু আর কানাই কাকুকে তোর বাবাই মেরেছে। আচ্ছা শোন, আমরা ওই বটতলার জলার দিকে যাচ্ছি। চলে আয় তাহলে। হ্যালো, আছিস? তোমরা যাও, আমার একটা খুব জরুরি কাজ আছে চিত্তদা, সেটা মিটিয়ে আমি আসছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু দেরি করিস না। এবার আর দেরি হবে না চিত্তদা। চিত্তবাবু, আপনি ঠিক আছেন তো? ঠিক নেই, আমি কি করে ঠিক থাকবো? আচ্ছা চিত্তবাবু, আপনি জানতেন না যে আপনার বন্ধু বাবাইয়ের সাথে এরকম কিছু? দোলের পরের দিন আমি ওদের বাড়ি গেলাম। এ বাবাই, বাবাই, এ বাবাই, এ বাবাই। কে? কি হয়েছে রে? ও কাকু, বাবাইকে একটু ডেকে দাও না। যা যা এখান থেকে, কিছু হবে না, যা, আর আসবি না। কাকু তো আমাকে সেদিন মেরেই ফেলতো। তখন আমি বুঝতেই পারিনি স্যার ওদের মনের অবস্থা কি ছিল। একটা 6 বছরের বাচ্চার পক্ষে সেই সময় সেই সব বোঝা সম্ভব ছিল না। আচ্ছা, তারপর আপনার বন্ধুর সাথে কখনো দেখা হয়নি? হ্যাঁ স্যার, দেখা হয়েছিল তো। এ বাবাই, এ বাবাই, কোথায় যাচ্ছিস? এ বল না। এ দেখ, তিন্নি আসছে। তোর কি হয়েছে? জ্বর হয়েছে? এ বল না। এই, এ বল না, তিন্নি আসছে। এক্ষুনি তিন্নি আসছে। এ বল না। এ তোর কি হয়েছে? তুই বল। এ বল না, তোর কি হয়েছে? তিন্নি এক্ষুনি আসছে। তোর জ্বর হলো নাকি? ডাক্তারবাবু, দেখবেন ব্যাপারটা যেন চেপে যায়। আমি ডাক্তার, কিন্তু আজ মন প্রাণ দিয়ে চাইছি, উপরে যদি ভগবান থাকেন তবে যেন ওরা কঠিনতম শাস্তি পায়। আর শোনো, তোমরা যেখানে যাচ্ছ ভালো থেকো, চিঠি দিও, আর পারলে ছেলেটার নাম পরিবর্তন করে দিও, কারণ অনন্যকে সব কিছু নতুন করে শুরু করতে হবে। তাই হবে ডাক্তারবাবু, তাই হবে। থাক থাক,
আপনি ভালো থাকবেন। হুম, আমরা তাহলে আসি। এসো এসো। বাবু, সাবধানে যেও। তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলি। তুমি নারায়ণ ঠাকুরকে চেনো তো? বেশ মিষ্টি দেখতে। সে ত্রেতা যুগে দিন আর রাত্রির মাঝখানে একটা দুষ্টু রাজাকে নিজের নখ দিয়ে চিড়ে টুকরো টুকরো করে ফেলেছিল ছোট্ট প্রহ্লাদের জন্য। এখন ঘোর কলিকাল, দিনেও অন্ধকার, রাতেও অন্ধকার। হিরণ্যকশিপুর গল্পটা পড়ো, ভালো লাগবে। ভালো থেকো বাবা, সুস্থ থেকো। ঈশ্বর তোমার মঙ্গল করুন। এই 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 দেখ, তিন্নি আসছে। এই বল না, তোর কি হয়েছে? তুই চুপ করে আছিস কেন? বল। এ তিন্নি আসছে, তোর জ্বর হলো, কিছু একটা বল না। সেই যে গেল আর ফিরলো না। আর স্যার বিশেষ করুন, আমি চাইও নি ও এইভাবে ফিরে আসুক। চিত্তবাবু। হ্যাঁ স্যার। ওটা ওখানে কি হ্যারিকেনের লাইট? চলুন, পেয়ে গেছি। 1979। চলুন। এ কি মুখোশ টুকুশ পরে সঙ্গে সেজেছো কেন? মুখটা দেখবো কেমন করে? মুখ দেখে কি হবে আঙ্কেল? মুখটা ঠিকঠাক মতো ইউজ করতে পারলেই তো হল। ঠিক আছে, নাও তাড়াতাড়ি শুরু করো। কেউ যে এসে যাবে। কেউ এসে গেলে কি হবে আঙ্কেল? আঙ্কেল কেন, মুখ নষ্ট হয়ে যাবে যে। তোমাদের তো সব সময় ইচ্ছে করে, কোনো অসুবিধে হবে না। ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করো। কি মজা, কি মজা, কি মজা। কি দরকার ছিল বলো, একটা 6 বছরের ছোট ছেলেকে দোকান ঘরে ঢুকিয়ে তার শৈশবটা নষ্ট করে দেওয়ার? কি লাভ হলো? যাকে বাবা, শান্তি। এতদিন পরে মনটা বেশ হালকা লাগছে। এসে গেছো অর্ণব, এত দেরি করে ফেললে?
ভেরি গুড। আর একটু আগে এলে একটা দারুণ জিনিস দেখাতাম। ওহো, দেখো, কেস সলভ করার খুশিতে এতটা আবির কিনলাম, মাখাতেই ভুলে গেছি। হ্যাপি হোলি। ও আঙ্কেল, এত নড়াচড়া করো না, নড়াচড়া করলে ব্যথা বেশি হবে। যত নড়বে তত ব্যথা হবে। এই চিত্ত, একটু হেল্প কর না। বাবাই, ছেড়ে দে, করিস না, ছেড়ে দে বাবাই। বাবাই? কে বাবাই? তুই তুই অনন্য মিত্র, তুই বাবাই। ও, ওই ছেলেটা না? কিন্তু ওই ছেলেটা তো মরে গেছে। ওকে যারা মেরেছে তাদেরই তো আমি মারলাম, নইলে কি দরকার ছিল বাবা? আমার কি আর খেয়ে দে কোনো কাজ নেই? স্যার, আপনি একদম সেফ। আপনি যা করেছেন বেশ করেছেন। আমি কেস ঘুরিয়ে দেবো স্যার। আমরা কেস ঘুরিয়ে দেবো স্যার। আপনি যেটা করেছেন সেটা ঠিক করেছেন। দেখেছ চিত্ত, দেখো, শেখো। মাত্র 3-4 সপ্তাহেই আমাদের অর্ণব তেমন পুলিশের মতো কথা বলছে, কেস করিয়ে দেবে। তাহলে এদের সাথে আর তোমার কি তফাৎ রইল অর্ণব? কেউ সেফ নয়, কেউ সেফ নয়। একবার ভেবে দেখো তো, তোমার সাথে কখনো এই ঘটনা ঘটেছে কিনা? ছোটবেলায় তোমার কোনো আপনজনের স্পর্শ তোমার একদম ভালো লাগেনি? আর ওই চণ্ডীপুর থানার পুলিশ, তারাও সেদিন কেস ঘুরিয়ে দিয়েছিল। একটা 6 বছরের ছেলেকে মানসিকভাবে ভেঙে চুরে পুরো নষ্ট করে দিয়েছিল। 47 বছর বয়সেও তার ট্রিটমেন্ট চলছে। একদিন ওষুধ না খেলে তার শরীর খারাপ লাগে। ওই বাচ্চাটা তার মা মাথার মধ্যে এসে ভিড় করে। তুমিও সেই পথে চলবে অর্ণব? একবার ভেবে দেখো, বাচ্চাগুলো সেফ নয়, কারো কাছে নয়, আমাদের সবার সাথে হয়েছে। বড়রা ওটাকে ভালোবাসা বলে চালায়, কিন্তু ওটা তো ভালোবাসা নয়, টর্চার। বড় না হলে বুঝবো কি করে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা ইচ্ছে করে হচ্ছে আর কোনটা জোর করে? একটা 6 বছরের বাচ্চা তো জানেও না সেক্সের মানে কি, আর তার সাথে ওইভাবে। তুই এতদিন অপেক্ষা কেন করলি তাহলে? তুই তো আগেও করে দিতে পারতিস না? তাই না, অনেক কিছু করতে পারতাম, নাড়ি যেতে পারতাম না। কারণ এই সমাজ মান সম্মান অপমান অনেক কিছুর ফাঁদে আমাদের বেঁধে রেখেছে। একমাত্র নরসিংহ অবতার ছাড়া প্রহ্লাদকে আর কে বাঁচাবে? বাবাইদা, এ কি তোর কি অবস্থা হয়েছে মৌসুমী? তুমি তো একটিবার খবর দিতে পারতে, ফিরে এসেছো। কি হতো জানালে? ফিরে পেতাম সেই দিনগুলো, বরং সেই হোলির আগের দিন স্কুল থেকে ফেরা, ওটাই মনে থাকুক চিরকাল। কেন করলে তুমি এটা? অন্যভাবেও তো শাস্তি দেওয়া যেত। স্যার, স্যার প্লিজ আপনি এখান থেকে চলে যান। দেখুন, দোষীরা শাস্তি পেয়ে গেছে, আপনার কাজ হয়ে গেছে স্যার। আপনি আপনি প্লিজ আবার নতুন করে জীবন শুরু করুন স্যার, প্লিজ। নতুন করে জীবন? এমন সব কথা বলো না অর্ণব, খিদে পেয়ে যায়। অন্য সময় হলে বলতাম 5 টাকা চিড়ে নিয়ে এসো, উপরে টেড়া মাধুরী দীক্ষিতের ছবি দেওয়া, কিন্তু আজ আর খাওয়া হবে না।
আজ আমার একটু তাড়া আছে। পাগলের মতন কথা বলছিস তুই, চ বাড়িতে চ, ঠান্ডা মাথায় কথা বলবি, চ বাড়িতে চ। না রে ভাই, এবারটা থাক, পরের বার বাবাকে খবর দিয়ে দিও। খুব স্ট্রং, সহ্য করে নেবেন। সরি তিন্নি, আবার হয়তো পরে কখনো। বাবাই চণ্ডীপুর গ্রামে 3টে নয় 4টে খুন হয়েছে। রাধা রমন সাধুকা, কানাইলাল মজুমদার, নকুল ব্যানার্জি আর মহাপ্রসাদ বণিক। খুনি এই এলাকারই মেয়ে, মৌসুমী সাঁতরা।